যে আপনারা সবাই আমাকে শুনবেন না, কিন্তু এই বিশ্বাসটুকু করি আপনারা কেউ কেউ আমাকে শুনবেন। সেই কেউ কেউ কিছু মানুষের জন্য আমার কথা বলা। আপনারা কখনোই চলতে ফিরতে রাস্তার একটি হোর্ডিং বা ব্যানারে দেখবেন না যে এখানে দক্ষ চোর দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়। আপনারা কখনোই এরকম একটি হোর্ডিং দেখবেন না যে এখানে দক্ষ ডাকাত দ্বারা ডাকাতের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা দেখবেন না যেখানে দক্ষ পকেট মার দ্বারা দক্ষ পকেট মার শেখানো হয়। বিষয় হচ্ছে এইগুলো শিখতে কিচ্ছু লাগে না, এইগুলো একটি খারাপ সঙ্গ এইটুকু শেখাবার জন্য যথেষ্ট। ভালো হতে গেলে এরকম এক একটা বক্তব্য, এক একটা মাদ্রাসা লাগে। এই যে শেখপাড়া, রহমানিয়া, দিনিয়াত, বক্তব্যের মতন এক একটি প্রতিষ্ঠান এক একটা সভ্যতা, এক একটা জাতির বিবর্তন করে। আমি আমার এই কথা বলাটুকুকে আমি 4টে ফেজে ভাগ করে নিলাম। এই জন্য নিলাম আমি অল্প সময় কথা বলবো। 1930 সালের একটি গবেষণা জানায় মানুষ সেই সময় সর্বাধিক 5 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখতে পারত, অর্থাৎ একসাথে এক বিষয়ে টানা 5 মিনিট মনোযোগ দিতে পারত। কিন্তু এখন একটি গবেষণা জানায় একটি মানুষ মাত্র 8 সেকেন্ড সে একটি বিষয়ে মনোযোগ দিতে পারে, তারপর তার মনোযোগ অন্যদিকে চলে যায়। বিষয় হচ্ছে আমি এই মনোযোগটা আপনাকে একটু দিয়ে রাখতে বললাম, একটু কষ্ট করে হলেও দিয়ে রাখবেন। কেন কি আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিষ্ফল কিছু ঘটান না বা করান না। আজকে 2024 সালের আজকের 16ই জানুয়ারি এরকম একটি সন্ধ্যেবেলা এই মক্তবের এরকম একটি সুন্দর আয়োজন থাকবে। এত সুন্দর ফুলের মতন বাচ্চারা ওখানে বসে থাকবে, কিছু বাবা মা এখানে শুনবে, কিছু গার্ডিয়ানস থাকবে, ম্যানেজমেন্ট এন্ড টিচাররা থাকবে, আর সম্মানিত কিছু মানুষজন কথা বলতে আসবে। আর এই এন্টায়ার প্রসেস থেকে এখান থেকে একটা দারুণ জায়গা বদলাবে, নইলে এই অনুষ্ঠানটা দুর্যোগের কারণে বাতিল হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে যে কোনো কিছু পৃথিবীতে নিষ্ফল হয় না। এখান থেকে একটা বাচ্চা আগামী দিনে একটা দুর্দান্ত ভাবে বদলে গিয়ে পুরো এই শেখপাড়া, এই মির্জাপুরের নামটাকে রোশন করে দেবে সারা পৃথিবীতে। তার ভিত কিন্তু আজকে রচনা হচ্ছে। আপনার জন্মের সময় লেখা ছিল এখানে আজকে এখানে আপনি থাকবেন, আমার জন্মের সময় লেখা ছিল যে আমি আজকে এখানে থাকবো, আর নইলে আমি জ্যামে আটকে যেতাম, আসতে পারতাম না, প্রোগ্রামটা তীব্র শীতের কারণে বাতিল হতো। আজকে এখানে আপনি রয়েছেন, তার মানে এখান থেকে একটা নতুন সূচনা হতেই পারে। আমি বিশ্বাস করি এত সুন্দর সুন্দর ছেলেরা মেয়েরা এখান থেকে তৈরি হবে। আগামী 10 বছর পরে এদেরকে এত সফল মানুষ হয়ে যাবে যে এখানকার স্টেজে ওদের সংবর্ধনা দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। ওরা WBCS অফিসার হবে, IPS হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিরাট বড় স্পোর্টস পার্সন হবে। একজন এত সুন্দর সায়েন্টিফিক পদ্ধতিতে চাষ করবে কি ওর নাম বিশ্বে সমাদৃত হবে। এখানে এসে এই ফারুক আব্দুল্লাহ চিফ এবং এখানকার প্রেসিডেন্টরা এরকম বড় বড় ফুল আনবে এবং সংবর্ধনা হবে তাদের জন্য ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে যে আজকে তার একটা সুন্দর সূচনা করে দিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, the only preparation for tomorrow is right to use today। আপনি যদি কালকের দিনটা ভালো চান, আজকে দিনটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেন ব্যবহার করবেন জানেন? কারণ আপনারা দেখবেন বাইরে গেলে বা একটু পরে দোকানে গিয়ে 10 টাকা বা 20 টাকা দিয়ে একটি পানির বোতল কিনে আমরা খাই, মিনারেল ওয়াটার। আগামী 1-1.5 বছরের মধ্যে দেখবেন এরকম কোন জলের বোতল, পানির বোতল আর পাওয়া যাবে না। কেন জানেন? কারণ ওহো ক্যাপ বলে একটি গোল গোল বল আসছে, 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, 10টা বা 5টা এরকম একটি জার দেবে, প্যাকেট দেবে। একটা ওই গোল বল মুখে পড়ে যাবেন, ওইটা ভেঙে যাবে, গলে যাবে, ওইটা পানি খাচ্ছেন আপনি। কেন না? প্রযুক্তি আগামী দিনের যে বিরাট রূপরেখা এইভাবে রসায়ন হচ্ছে। সম্মানিত উপস্থিতি, চা খেয়ে মাটির ভাড়ে কাগজের কটরাতে নোংরা হচ্ছে না, দূষণ হচ্ছে না। কিছুদিন পরে কোনো দোকানে দেখবেন না যে চায়ের কাপ রয়েছে বা মাটির ভাঁড় রয়েছে। কি দেখবেন? একটি কাপে চা খাবেন, সেই চায়ের কাপটা খাওয়ার পরে খেয়ে ফেলবেন। বিস্কিট দিয়ে তৈরি হবে একটি কাপ, যে কাপটা আপনি খেয়েও ফেলবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানবেন আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে প্রযুক্তি এমন আসছে, গাড়ি তৈরি হবে, ড্রাইভার লাগবে না। টেসলার বাই আসছে, হাজার হাজার লাখ লাখ ছেলেরা ড্রাইভার করে খাচ্ছে। আগামী দিনে এই কর্মসংস্থানই থাকবে না।
কেন, কোথায় যাচ্ছি আমরা, কোন পৃথিবীর দিকে চিন্তা করতে পারছেন? এরকম একটি দিন এবং দুনিয়া আসে, আপনাকে আজকে তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। আমি আগের দিন ওখানকার একটি স্টেজে বলে গেছি, সম্মানিত উপস্থিতি, কাগজের টাকা দিয়ে আমরা লেনদেন করছি এখন। বিশ্বাস করুন, আগামী 2 বছরের 1.5 বছরের মধ্যে এই কাগজের টাকা থাকবে না, ডিজিটাল কারেন্সি আসছে, লাইট কয়েন, মার্স কয়েন, ইথেরিয়াম। প্রস্তুত রয়েছেন কি আপনি এরকম পৃথিবীর সাথে বুঝে নেওয়ার জন্য? যদি না থাকেন, আজকে দিন থেকে একটা নতুন সুন্দর সূচনা কিন্তু এখান থেকে করে যেতে পারেন। জানতে হবে, শুধুমাত্র শেখপাড়া, মেচিয়াপুরুষ, গার্ডেন ব্রিজ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাটা পৃথিবী নয়, এর বাইরে একটা বিরাট পৃথিবী রয়েছে। যে পৃথিবীতে আপনি স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন আপনার মেধা শক্তির জোরে। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জীবন দিয়েছে, যেই ক্রাইটেরিয়া দিয়ে একটি মানব সম্পদ তৈরি করেছে, এক একটা সম্পদ কিরকম সম্পদ, এগুলো কলকারখানায়, বিরাট বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে, বিরাট বড় বড় ইন্ডাস্ট্রিতে নেই। মানব সম্পদ হচ্ছে আপনার আর আমার ঘরে। ওরা বসে রয়েছে বাচ্চারা, আমাদের সন্তানরা। এক একটা মানব সম্পদ, এক টুকরো লোহা আপনি পানিতে ভাসাতে পারবেন না। এক একটা মানুষ এক একটা বিরাট বড় বড় জাহাজকে পানিতে ভাসিয়ে রেখেছে। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দিন, দেখবেন আপনার কাছে এসে পড়ে যাচ্ছে। অথচ একটা বিরাট বড় বড় কত হাজার টনের এক একটা বড় বড় এয়ারপ্লেন আকাশে উড়ে বেড়াচ্ছে। এগুলো মানুষ করছে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি আমাদেরকে দিয়েছে, এখান থেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার শক্তি পৃথিবীর, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব। অথচ আমরা প্রতিদিন একটু 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 করে ক্ষয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। বিষয় হচ্ছে এই জায়গাটা আমাদেরকে তুলে আনতে হবে, এই জায়গা থেকে বদল আনতে হবে। আপনি যাই করুন, যেভাবেই চলুন, যেখানেই যান, আপনাকে বুঝতে হবে এই মানব জন্ম কি জন্যে, ওয়াই, WHY। এটা যদি আপনি না চিন্তা করে থাকেন, এই জীবন বদলাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানর, হরিণ, বাঘ, বিড়াল অনেক কিছু করে পাঠাতে পারত। আপনাকে মানুষ করেছে, তার মানে আপনার কিছু সোশ্যাল ডিউটিস আর রেসপন্সিবিলিটিস রয়েছে। এটা আপনাকে কিন্তু চিন্তা করে যেতে হবে। আমি বিশ্বাস করি জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। আজকে যদি আপনি চিন্তা করেন সর্বশ্রেষ্ঠ হবেন, সবচেয়ে সুন্দর হবেন, বেস্ট হবেন, বিজনেস করছেন, এত সুন্দর বিজনেস করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, চায়না, জাপান, আমেরিকার সাথে সবচেয়ে সেরা বিজনেসম্যান। যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার সবচেয়ে সেরা হবেন, যেই চাকরি করছেন সবচেয়ে বেস্ট এমপ্লয়ি হবেন। এখানকার বাচ্চারা যাদেরকে প্রতিদিন আপনার বাড়িতে ট্রিটমেন্টটা দিচ্ছেন, তাদেরকে এমন সুন্দর করে দেবেন, এত বড় স্বপ্ন হবে, ও বিরাট বড় ডাক্তার হয়ে যাবে, বিরাট বড় প্রফেসর হয়ে যাবে, বড় বড় গাড়ি থেকে নামবে, এখানকার গলি দিয়ে বাড়ি চলে যাবে, হা করে তাকিয়ে থাকবে বাকিরা, আর ইন্সপিরেশন নেবে যে আমরাও পারি। আজকে কিন্তু এখান থেকে সেই সুন্দর সভ্যতার সূচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা বাবারা রয়েছেন তাদের জন্য কয়েকটি কথা বলি। আচ্ছা বলুন তো স্যার, আপনার খেতে সারাদিনে কয় টাকা লাগে? খুব যদি বেশি হয় 200 টাকা, তাই তো? আপনারা যারা এখানে রয়েছেন, এই যে সামনে বসে রয়েছেন, খুব বেশি হলে আপনার সারাদিনে খেতে 200 টাকা লাগে, তার বেশি তো আর লাগবে না। কার জন্য করছেন এত টেনশন, এত ঘুম না আসা রাত, চিন্তা করে সুগার এনে ফেলছেন, এত কিছু করছেন কার জন্য? পরিবারের জন্য, সন্তানের জন্য, সোসাইটির জন্য, তাই না? বিষয় হচ্ছে তাহলে সেই কাজটা আরেকটু ভালো করে করুন। আরেকটু ভালো করে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন বাবা মাকে তার সন্তানের জন্য দোয়া করবার জন্য। প্লিজ 5টা সিজদাতে দোয়া করবেন বাচ্চাদের জন্য, এত দোয়া করবেন বাচ্চাদের জন্য যে ওদের এমন সুন্দর একটি নিয়ামত চলে আসবে, কাহা সে কাহা তাক যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। বিশ্বাস করুন, যত ভালো আপনি খাবেন, পড়বেন, থাকবেন, যত বড় বড় এন্টারটেইনমেন্ট নেবেন জীবনে, যত বড় বড় দেশে ঘুরতে যাবেন, তার থেকেও যদি আপনার সন্তান এখানে আপনি বসে থাকবেন আর ওখানে WBCS অফিসার হওয়ার জন্য একটা সংবর্ধনা নিচ্ছে, আর ফুল নেওয়ার পরে ওখান থেকে যে চওড়া হাসিটা আপনি হাসবেন, এর থেকে বড় পুরস্কার, আপনি বড় সান্ত্বনা আর কিচ্ছু পাবেন না। সম্মানিত উপস্থিতি, সেই জায়গা তৈরি করতে হবে, সেই জায়গায় আসতে হবে। বাবা হিসেবে নেক সন্তান তো সাদকায়ে জারিয়া হয়ে যায়। সুতরাং চিন্তা করে এত সুন্দর একটি বাচ্চাকে তৈরি করুন, এত সুন্দরভাবে একটি সন্তান তৈরি করুন যে আপনার জন্য এত বড় অহংকার হয়ে যাবে আগামী দিনের জন্য। এটা শুধু চাইলেই পারা যায়। সূরা নাজম আয়াত নাম্বার 39, আল্লাহ said in Quran কি মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, কিচ্ছু নাই এরপরে, আর চেষ্টা করতে হবে। আমি বহু কনফারেন্সে কথাগুলো বলে গেছি। প্লিজ 3 টাকার একটা কলম নিয়ে
বাড়ি গিয়ে মেয়ে পড়লে পাশে বসবেন, মা তোমার জন্য এই কলমটা এনেছে এই নাও তুমি পড়ো, বাবা তোমার জন্য এই পেনটা এনেছে এই নাও তুমি পড়ো। ওদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, ওদের ভালো লাগে, আব্বা আমার পড়া দেখছে, আঙ্কেল আমার পড়া দেখছে, মা আমার দিকে খেয়াল করে, ওদের ভালো লাগে পড়তে। সম্মানিত উপস্থিতি, 2 টাকার 3 টাকার 4 টাকার 5 টাকার একটা চা কম খেয়ে 10 মিনিট ওই বাজারে কম ঘুরে একটু বাড়ি চলে আসবেন সন্ধ্যেবেলা। ওদের কিচ্ছু না পারুন, মেয়ে বা ছেলে পাশে বসে একটু খোঁজ নেবেন, বাবা সব ঠিকঠাক আছে তো? কখনো বলবেন তুমি আমার ঘরে জন্মেছো মা, আমি খুব খুশি, আমি জানি তুমি জীবনে অনেক ভালো কিছু করবে, বাবা আমি বিশ্বাস করি তুমি এমন কিছু করবে না যেটা আমার কখনো খারাপ লাগে, দেখো তুমি অনেক ভালো কিছু করবে। ওদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, ওরা ধীরে 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 একটু একটু করে বিশ্বাস করে আমার আব্বা ভাবে আমি পারবো, আমার মা ভাবে আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। এই আত্মবিশ্বাস পজিটিভিটি ওরা এনে ফেলে। আমরা কি করি, তোর দ্বারা হবে না, তুই যা, ওকে দিয়েছিস কেন, ওকে সরা, আরে ও পারবে না। ওর মধ্যে ধীরে ধীরে এই বিশ্বাসটা গুঁজে দিই যে ও পারবে না। ও রাতে শুতে যায় ভেবে আমি তো রিক্সাই চালাবো, আমি তো গরুই চড়াবো, আমার দ্বারা তো আর কিচ্ছু হবে না, আব্বা বিশ্বাস করে না, মা বিশ্বাস করে না, আমার ভালো লাগে না, আমি আর কিচ্ছু করবো না। সম্মানিত উপস্থিতি, বাবা হিসেবে যে এই দায় দায়িত্ব, ওই বলছিলাম আপনার খেতে কয় টাকা লাগে, সব করছেন কিন্তু এই সন্তানের জন্য, পরিবারের জন্য, সোসাইটির জন্য। ওইটার টার্মসটা যদি একটু ঘুরিয়ে দেন তাহলে কিন্তু সবকিছু হয়ে যায়। বাবা তুই পারবে না, তুই সর, এইটা বাদ দিয়ে একই শব্দ একটু সুন্দর করে বলুন, বাবা আমি বিশ্বাস করি তুমি পারবে, এবার পারোনি তুমি পরের বারে পারবে। ওর ভালো লাগে। যারা মেয়েরা রয়েছে, মায়েরা আমার কান অব্দি, যাদের কান অব্দি আমার শব্দ পৌঁছাচ্ছে, তাদের জন্য কয়েকটি কথা বলি। একটি গবেষণা জানায় একটি নারী তার প্রসব বেদনা যখন হয়, যখন সন্তান হয়, তখন 57 ইউনিট ব্যথা পায়। একটি সমীক্ষা জানায় একটি সাধারণ মানুষ 45 ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে মারা যেতে পারে। কেন ইমাজিন একটি নারী কতটা ব্যথা ভোগ করে, তার জন্য করছে। সম্মানিত উপস্থিতি, একটি গবেষণা জানায় একটা নারী তার 60 বছরের জীবনে 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয়। কেন ইমাজিন এতটা সময় যখন সে রান্নাঘরে দিচ্ছে, কার জন্য দিচ্ছে, কি জন্য দিচ্ছে এবং তার কারণ কি, সেটাকে যদি সুন্দর করে করা যায়, আমি বিশ্বাস করি একটা সুন্দর পরিবার আসে, একটা সুন্দর পরিবার থেকে একটা সুন্দর সমাজ আসে, একটা সমাজ থেকে একটা দেশ, একটা কাল, একটা সভ্যতা অনেক দূরে এগিয়ে যায়। বিষয় হচ্ছে এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি এই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী আরো 1 বছর 2 বছর 3 বছর পরে বা কোনোদিন যদি আপনার সাথে আমার কোনোদিন দেখাও না হয়, বিশ্বাস করুন আজকে বাড়ি গিয়ে কোথাও গিয়ে চিন্তা ভাবনাকে একটু হলেও পরিবর্তন করবেন। আর আমি এটাও বিশ্বাস করি এখানে যারা বসে রয়েছেন আপনারা কেউ না কেউ আজকে থেকে পরিবর্তন হবেন আপনার সন্তানের জন্য এবং নিজের জন্য। জানেন বিষয়টা হচ্ছে এরকম, আমি কিছুটা আমাদের টিচার্স যারা প্যানেল রয়েছে এখানকার তাদের জন্য কথা বলি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমি যখন অজু করতে যাই আমি একটু কম পানি খরচ করি, চেষ্টা করি কম পানি খরচ করার। কেন জানেন? এই কারণে করি, গবেষণা বলছে যে 2050 সালের মধ্যে সারা পৃথিবীতে পানীয় জলের জন্য যুদ্ধ হবে, মানুষ পানীয় জল পাবে না। এখন দেখবেন তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা যাবে কি ওখানে পানি জলের এত সংকট, যারা এখান থেকে কর্মচারী যায় মাত্র সপ্তাহে 1 দিন স্নান করতে দেয় না। ওখানকার গভর্নমেন্ট রিজার্ভার ছাড়া কোনো বাড়ির প্ল্যান পাস করতে দেয় না, রিজার্ভারে পানি ধরে রাখতে হবে, এত সংকট। আপনি এখানে সবাই পানি কিনে খায়, আমি বিশ্বাস করি এটা 10 বছর আগে কল্পনা করা যেত না। আমি বিশ্বাস করি আমি ওই অজুতে যেই পানিটা কম খরচ করি, আমি বিশ্বাস করি 2050 সালে আমার বাচ্চা যখন ও ঘুরে বেড়াবে, কেউ ওকে এসে 1 গ্লাস পানি দেবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমি যখন কোনো বাচ্চাকে সামনে থেকে পড়াই, ক্লাস করাই বা মোটিভেশনাল সেশন গুলো করাই, তখন এইভাবে পড়াই যে আমি ওই বাচ্চাটাকে এত সুন্দর পড়াবো, কোথাও গিয়ে আমার বাচ্চার সামনে যখন কোনো টিচার বসবে সে ফাঁকি দেবে না। দিস ইজ কল্ড গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি যেরকম হবেন সেরকম ফেরত পাবেন। আজকে যদি আপনি নিজেকে 100% দেন, কালকে আপনাকে কেউ ভালো কিছু দেবেই। এটা বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না, এইটা বুঝতে বিরাট বুদ্ধিমান হওয়া লাগে না। আজকে আপনি ফাঁকি দিবেন, আজকে ভালো মোটামুটি চলবেন, কালকেও মোটামুটি আসবে। আর আজকে সুন্দর থাকুন, আজকে চিন্তা করুন, আজকে ভাবুন কাল কি হবে, কালকে দিনটা ভালো আসবে। সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে আমাদেরকে। আর এটা না বুঝলে এই যে দিন এবং দুনিয়া আসছে, দিস ইজ ভেরি টাফ ওয়ান। কি এত গতির একটি পৃথিবী। আমাদের বাচ্চারা বলবে, বাবা তোমরা 8টা বই নিয়ে একটা বড় ব্যাগ নিয়ে স্কুলে যেতে,
তোমাদের স্পন্ডালাইটিস হতো না, এটা ট্যাব নিয়ে স্কুলে যাচ্ছে এখন বাচ্চারা, বই টই আর লাগে না। আপনি চিন্তা করুন কি দিন দুনিয়া আসছে। ওরা ওরা আমাদেরকে বলবে, বাবা তোমরা কলকাতা থেকে দিল্লি যেতে 2.5 ঘন্টার ফ্লাইটে, তোমাদের এত সময় ছিল? বোম সুপারসনিক নামে একটি প্লেন আবিষ্কার হয়ে গেছে, এত দ্রুত যাচ্ছে কল্পনা করা যাচ্ছে না। একটি গবেষণা জানাবো, আপনি বলবেন আতি পাগল হয়ে গেছে। বিষয় হচ্ছে ইউএসএ টু লন্ডন একটা নাকি ট্রেন চালু হচ্ছে, 2500 কিলোমিটার রাস্তা 18 মিনিটে যাবে। আপনি চিন্তা করতে পারছেন কোন পৃথিবী আসছে? এখনো সকালবেলা উঠি খাই দায় কিছু একটা করে শুয়ে পড়ি, সকালবেলা উঠি খাই দায় কিছু একটা করে শুয়ে পড়ি। ও সব দিন গুজারগা, চলবে না। এই সভ্যতা, এই কমিউনিটি, এই দেশ, এই জাতির যদি উন্নতি চায় তাহলে আমার ঘর থেকে শুরু করতে হবে। এরকম একটা স্টেজ কিন্তু সেই জায়গা দিয়ে দেয়, আপনাকে স্পিডটা ধরে রাখতে হবে, এই জায়গা কিন্তু তৈরি করতে হবে। সুন্দর কথা বলা শেখানো হচ্ছে এখানে, আমি দেখলাম বাচ্চাদের সুন্দর কথা বলতে হবে, সুন্দর করে সালাম দেবে, দুই পায়ে ভর দিয়ে দাঁড়াবে, স্মার্টলি ইন্টারাকশন করবে। তারপরে না কেউ এসে বলবে বাহ দারুণ তো। বিষয় হচ্ছে যে পেলে দর্শনদারি ফির গুণ বিচারি, দুটোই লাগে। আমি এরকম না দর্শনদারি, এখানে যে আমি পারফরমেন্সেস গুলো দেখছিলাম অভিভূত হয়ে গেছি। এইটার সাথে যদি বাবা মায়ের একটু সাপোর্ট থাকে, এইটার সাথে যদি পরিবারের একটু সাপোর্ট থাকে, বিশ্বাস করুন একটা বাচ্চা কোথা থেকে কোথায় চলে যাবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। বাড়িতে ওদেরকে ওই পজিটিভ ইম্প্যাক্টটা দিবেন। আর বাচ্চারা যারা রয়েছে এবং আপনাদের কানে তুলে রাখে, একটু প্লিজ বলবেন, এটা হাদিসের কথা আমার নয়। আমি কিছু আলেমদের ট্রেনিং করাতাম আমার অফিসে, তো আমি বসে রয়েছি, তো সবাই চলে এলো, আমার একটা ফোন এলো, আমার কোথাও বেরোতে হবে। তো সব বয়স্ক মানুষ, অনেক আমার থেকে প্রায় 20 ইয়ার্স এজেস, ওরা ওল্ড এজ, অনেক বড় মানুষ। আমি অনেক সবাইকে বসে আছে, ক্লাসটা শুরু করব। আমি বললাম সাহেব কিছু মনে করবেন না, আমার বেরোতে হবে, আপনারা যা গালাগালি দেবেন দেন, আমি চলে যাচ্ছি। তো আমি যখন গাড়ির দরজাটা খুলে উঠতে যাচ্ছি, একজন এসে আলেম এসে বলছে স্যার কিছু মনে করবেন না, আপনি নিশ্চিন্তে যান, আমরা কিছু মনে করিনি। কেন জানেন? আমি বললাম কেন? বলছে স্যার এটা হাদিসের কথা আমার না, যে আমি যেই টিচারের থেকে, যেই মাস্টারের থেকে, যে শিক্ষকের থেকে শিক্ষা গ্রহণ করব, তাকে যদি 100% রেসপেক্ট না করতে পারি আমার শিক্ষা সম্পূর্ণ হয় না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। বাচ্চাদেরকে শেখাবেন, ও যে মক্তবে পড়ে ওখানকার ইট কাঠ ধুলো বালি পাথর এইগুলোকে সম্মান করতে হবে। সম্মান করতে হবে মানে গিয়ে চুমু খেতে হবে এরকম নয়, সম্মান করতে হবে। একটা চিপসের প্যাকেট পড়ে রয়েছে, বাবা ওইটা তুলে ফেলে দিতে হয়। ওই একটা বইটা ধুলো পড়ে রয়েছে, কখনো ধুলো ছেড়ে একটু চুমু খেয়ে বইটা আবার জায়গায় রেখে দিতে হয়। এটা এক একটা ইবাদত। এইগুলো বাচ্চাদেরকে শেখাবেন। সম্মানিত উপস্থিতি, বাচ্চারা ফাঁপা হয়, বাচ্চারা তৈরি হয় জেনেটিক্যালি ফাঁপা। ওদেরকে যা দিবেন তাই হবে, দে আর লাইক আ ক্লে। যেরকম শেপ দেবেন ওইরকম শেপের বাচ্চারা তৈরি হয়ে যাবে। একটি বড় সাইকোলজিস্টের কথা রয়েছে যে আমাকে 4টে বাচ্চা দিন 4-5 বছরের, 20 বছর পরে, বন্ধ করবো, 20 বছর পরে ওকে ডাকাত নেবেন, ডাকাত করে দেবো, ওকে প্রফেসর করবেন, প্রফেসর করে দেবো, ওকে বড় ব্যাংক ম্যানেজার করবেন, করে দেবো, চোর চাইলে চোর করে দেবো। বিষয় হচ্ছে বাচ্চারা না যা দিবেন ওরকম ভাবে ওরা বেড়ে ওঠে, তাই জন্য ওদেরকে ওই শিক্ষাটা দেবেন। বাবাদের জন্য বলে যাচ্ছি, ইয়াংস্টাররা রয়েছে, আপনারা জানেন যে 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ারে পড়ছে, 8-এ পড়ছে, ছেলেরা মেয়েরা সব প্রেম করছে, সবার গার্লফ্রেন্ড থাকতে হয়, সবার বয়ফ্রেন্ড থাকতে হয়। এখন প্রেম করছে তারা, তারপরে ধরা পড়লো বাড়িতে, আপনি বাড়ি এসে বিরাট বকে দিলেন, তেজপুত্র দিচ্ছেন, বিশাল বকছেন এবং হনু হয়ে গেছেন। তখন এটাতে কিন্তু আমার আর আপনার দোষ। বিশ্বাস করুন, কখনো বলেছেন আপনার 8-এ পড়া মেয়েকে বা 9-এ পড়া বাচ্চাকে বা ছেলেকে, বাবা ওইটা হারাম জিনিস, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। প্রেম করা হারাম, বিয়ের আগে তুমি যেটা করো ওইটা হারাম, বিয়ের পরে করো ওইটা হালাল হয়ে যায়। বাবা ওইটা করবে না। তুমি আইপিএস অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আবার হারাম জিনিস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস সমানভাবে পছন্দ করে না। তুমি ভোরে ঘুমাতেও পছন্দ করবে, আবার ভোরের সূর্যটা দেখতেও ভালো লাগবে। দুটো জিনিস একসাথে হয় না, তোমাকে একটা মেনটেন করতে হবে। এটা বাচ্চাদের কানে বুঝে দেবেন। বাবা টিচারদেরকে তুমি যদি কখনো অসম্মান করো, একটা অন্য নাম দিয়ে টিচারদের ডাকলে, পেছনে ভ্যাংচালের টিচারদের, আবার ভাবছো বিশাল বড় ডাক্তার হয়ে যাবে, বিরাট বড় হাফেজ হয়ে যাবে, কারি হয়ে যাবে, জীবনেও হবে না। আপনাকে বুঝতে হবে, এই শিক্ষাটা আপনাকে দিতে হবে। আর একটা জিনিস, বাচ্চারা রয়েছে, কখনো কখনো ওদের বলবেন, মাকে দায়িত্ব দিবেন।
আমি শেষ করে দেবো। আমি জানি কি মানুষের কথা শোনা খুব কঠিন কাজ। আপনারা আমাকে শুনছেন, শুনবেন আর বলবো একটু? আরে মাশাআল্লাহ। বিষয় হচ্ছে যে আমি শেষ করে দেবো, তারপরে একটু বলি। কখনো কেউ কেউ দায়িত্ব নেবেন বাড়ির, হয়তো মা বা বাবা বা টিচাররা বাচ্চাকে না বোঝাতে হয়, বাবা তোমার বাবা কত কষ্ট করে এনে তোমার ওই বক্তব্যের ফিস দেয় তুমি জানো? তোমার বাবা কত কষ্ট করে এসে জুতো শুক্তলা খুইয়ে তোমার জন্য একটা বই কিনে আনে, তুমি কখনো চিন্তা করেছো? তোমার বাবা কত কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটুকু এনে তোমাকে খাওয়াচ্ছে, তুমি এটা কখনো ভেবেছো? যদি না ভাবে তাহলে ওরা পাবজি আর ফ্রি ফায়ার খেলবে, কারণ ওরা মনে করে সবকিছু হাওয়ায় আসে, ওরা বুঝতে পারে না। কখনো বোঝাবেন, বাবা তুমি জানো তোমার মা কত রাত তোমার জন্য ঘুমায় না, নামাজে পড়ে থাকে, তোমার জন্য দোয়া করে। কত কিছু তুমি বাইরে ছিলে বলে, মক্তবে ছিলে বলে আমরা ওই অনুষ্ঠানে যাইনি, আমাদের এখান থেকে খাবারটা নামে না কারণ তুমি খেতে পারছো না বলে। এটা কি তুমি কখনো চিন্তা করেছো? এগুলো বাচ্চাদের চিন্তা করাতে হয়, আর নইলে ওরা বাবার কষ্ট মার কষ্ট বোঝে না। ওরা তো ছোট, ওরা মনে করে সব হাওয়ায় চলে আসে, এমনি এমনি হচ্ছে। ওরা মোবাইলে থেকে সারাদিন, ওরা সারাদিন পাবজি ফ্রি ফায়ার খেলতে থাকে, ওদের মধ্যে স্বপ্ন তৈরি হয় না। বাবার কষ্ট মায়ের কষ্টকে বোঝাবেন। জাপান বলে একটা দেশ আছে পৃথিবীতে, সেই দেশে মিথ্যে বলে একটা শব্দ রয়েছে, ওটা বাচ্চাদের শেখানো হয় না। এখন আধুনিক পৃথিবীতে যে মিথ্যে বলে একটা শব্দ আছে, ওইটা বাচ্চারা শেখে না। এত বড় বড় ডিসকাউন্ট, এত বড় বড় স্পন্সর ওদেশে নেই কিচ্ছু। ওরা এইসব কিছুতে সময় নষ্ট করে না, ওরা চিন্তা করে কিভাবে সেলফ ডেভেলপমেন্ট হয়, কিভাবে আরো সুন্দরভাবে আমি ডেভেলপ করে আমি আরো সুন্দর জায়গায় চলে যেতে পারি, এইটা ওরা শেখায়। আমাকে বুঝতে হবে এই স্বপ্নের জায়গায়, এই বুঝবার জায়গায় তৈরি করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, যে কিছু বুঝি। আমি আগের কনফারেন্সও বলে গেছি, আমি নামাজে যাচ্ছি, তাকবীরে তাহারিমা করছি আল্লাহু আকবার, আর বুঝি না যে এর মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। দরদ কোথা থেকে আসবে? আমি সিজদায় চলে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, তার মানে বুঝি না, মন তো অন্যদিকে যাবে। এইটুকু বুঝে বুঝে সুন্দর করে পড়তে হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, বাড়িতে টিচাররা যা শেখাক আপনি কোথাও গিয়ে বলে দেবেন, বাবা নামাজে যখন জানাচ্ছ না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছ, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে যাও, সবচেয়ে সুন্দরভাবে আতর মেখে যাও, যাতে তোমাকে দেখতে ভালো লাগে, তুমি সবচেয়ে সুন্দর একটি জীবনের কাছে দাঁড়াচ্ছ। এটা তো বোঝাতে হয়। সব আলমারি ভর্তি সুন্দর জামা, আর নামাজ পড়বার সময় কোচকানো কোচকানো একটা গন্ধ লাগা একটা জামা পরে নামাজে যাচ্ছে। এটা বুঝতে হবে আমাকে। এটা বুঝবার জন্য তো রকেট সায়েন্স জানা লাগে না, এটা বুঝবার জন্য আপনার ছোট্ট চিন্তা ভাবনায় যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এখানে যারা ইয়াংস্টাররা দাঁড়িয়ে রয়েছে, আমি জানি আমাকে গালাগাল দিবার কিছুক্ষণ পরে, আমি যদি এখানে 90% ইয়াংস্টারকে জিজ্ঞেস করি যে কি হতে চান, কি করতে চান বা কি করতে চাও, কি হতে চাও, আগামী দিনে কি লক্ষ্য, 90% উত্তর দেবে জানি না, অস্পষ্ট উত্তর, জানি না কোথায় যাব। আরে মঞ্জিল না দেখলে যাবে কোথায়? এখান থেকে বেরিয়ে তুমি বাড়ি যাবে তাই বাড়ির পথ ধরবে, এখান থেকে বেরিয়ে তুমি জানো না কোথায় যাবে তাহলে যে কোনো পথ ধরো। সুতরাং মঞ্জিল দেখতে হবে, স্বপ্ন খুঁজে দিতে হবে এর মধ্যে। ওই ছোট্ট একটা মোবাইল সেট সারা জীবনটাকে নষ্ট করে দিচ্ছে ইয়াংস্টারদের, বাচ্চাদের। বিশ্বাস করুন যারা ছোট বাচ্চা, আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন কোন সাহেব কি মোবাইল নিয়ে একটু বলবেন। বিষয়টা হচ্ছে কি, বাচ্চারা যখন মোবাইল দেখে তখন ওরা শুধু দেখে, ওদের কল্পনা শক্তি বাড়ে না। অডিও ভিজুয়াল যখন হয় ওরা শুধু দেখে, আবার যখন ওরা বই পড়বে নীল জলরাশি সমুদ্র ওরা কল্পনা করতে থাকে, বিরাট বড় পাহাড়, বিরাট জনসমুদ্র, মানে অনেক মানুষ, ওরা কল্পনাও করে আবার ওরা পড়ে। তাই জন্য বই পড়ানোর জন্য যেইটুকু ফুরসত পাবেন ওদেরকে পড়াবেন। মোবাইল ফ্রি করাতে পারবেন না বাচ্চাদের, এটাকে ডিজিটাল লিটারেসি বলে। পৃথিবীর সমস্ত উন্নত দেশে বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে এই ডিজিটাল লিটারেসি অর্থাৎ প্রযুক্তি সাক্ষরতার ক্লাস দেওয়া হয়, আমাদের মতন দেশে হয় না। সম্মানিত উপস্থিতি, প্লিজ বাড়ি থেকে এই শিক্ষাটা দেবেন। এর জন্য আপনাকে বিরাট শিক্ষিত হতে হবে না, আপনাকে অনেক কিছু জানতে হবে না। বাচ্চা যখন পড়বে নিউজ পেপারটা খুলে বসবেন, যে কোনো একটা বই খুলে বসবেন, ও ভাবে যে বাবাও পড়ছে মানে আমাকেও পড়তে হবে। এভাবে একটু একটু করে তৈরি করে দিতে হবে। ইয়াংস্টারদের স্বপ্ন দেখতে হবে, এত বড় স্বপ্ন। আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। যে যত বড় স্বপ্ন দেখে তার তত বড় স্বপ্নের জায়গায় যে পৌঁছতে পারে। কেন জানেন? কারণ এই সমাজ ব্যবস্থায় ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এই সমাজে আপনি ভালোবাসা পেতে
খেতে যাবেন, আপনি কারোর কাছে সুন্দর একটি অবস্থান চাইবেন, আপনার অবস্থান বিবেচনা করে আপনাকে ভালোবাসা দেওয়া হবে। এটা কিন্তু আপনি স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। একটাই জীবন, লাইফ ইজ কল ওয়ান টাইম অফার। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের অফার সারা বছর পাওয়া যায়, জীবনের অফার কিন্তু একবার। বিতে হুয়ে পাল কবি ওয়াপস নেই আতি। আজকে চলে যাচ্ছে যেই দিনটা, কালকে কিন্তু আর ফিরবে না, বিশ্বাস করুন। সম্মানিত উপস্থিতি, দিন রাতের 24 ঘন্টাকে 86,400 সেকেন্ড হয়। এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা পলকে ব্যবহার করুন, আর এত সুন্দর একটা জীবন যাপন করুন কি আগামী দিনে আপনাকে হাঁ করে লোকে তাকিয়ে থাকবে। কারণ যে পরিশ্রম করে ইতিহাস রচনা করছেন, সেই ইতিহাস লেখবার জন্য কেউ কলম ধরবে, কারণ কলমটা পরে ধরেছে। ইতিহাস কলম দিয়ে নয়, পরিশ্রম দিয়ে লিখতে হয়। আমি বিশ্বাস করি আগামী 10 বছর পরে, 5 বছর পরে এই স্টেজটা আরো এত বড় হয়ে যাবে, এই প্যান্ডেল আরো বড় হবে, আরো বড় বড় লোক আসবে। পশ্চিমবঙ্গের মানচিত্রে এই বদরতলা, শেখপাড়া, রামনিয়া, দিনিয়াত, মক্তবাড়া দুর্দান্ত জায়গা নেবে। মানুষজন আসার জন্য পাগল হয়ে যাবে এখানে, এবং সংবর্ধনা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৃষ্টি করেনি যেটা মানুষ পারেনি। তাই বাচ্চাদেরকে মানব সম্পদ বলে ট্রিট করবেন, নিজেদেরকে মানব সম্পদ বলে ট্রিট করবেন, নিজেদেরকে সুন্দরভাবে আগামী দিনের জন্য ট্রিট করবেন। চিন্তা ভাবনা করতে হবে। আমি আগের কনফারেন্সে বলেছি, এই মস্তিষ্কটার দাম 5,000 কোটি টাকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই মস্তিষ্কটাকে যে বিদ্যুৎ লাগে চালাতে, সেই বিদ্যুতের পরিমাণ যদি দেখা হয়, তাহলে 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ ভারতবর্ষে সব ইন্ডাস্ট্রি চলে যাবে। আমাদের শরীরের শিরাকে যদি খুলে খুলে রাখা হতো, তাহলে 1.5 একর জমি লাগতো, 1.5 একর জমি লাগতো। কেনই মাঝে এই জীবের মধ্যে 10,000 টেস্ট বার্ড আছে। আপনি স্বাদ গ্রহণ করবার জন্য কটা পান? কারণ মনোযোগ দিয়ে খাই না, মনোযোগ দিয়ে চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস একটা দিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি কি আপনি যদি চেষ্টা করেন, আপনার ঘর থেকে একটা সুন্দর সভ্যতার সূচনা হয়ে যাবে, যেটা দেখে আরেকজন সেই সুন্দর সভ্যতায় আসবে। তাই জন্য কি বাচ্চারা যারা বাড়িতে রয়েছে, তাদেরকে স্বপ্ন দেখাবেন, তাদেরকে ছোট ছোট গল্প শোনাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলবেন। কখনো বলবেন, বাবা জানো তুমি তো এত সুন্দর একটি জায়গায় থাকো, পৃথিবীতে কঙ্গো বলে একটা দেশ আছে, ওই দেশে তোমার মতন বাচ্চারা শুধু 2 বার খাবার জন্য কয়লা খনিতে ঢুকে যায়, সারাদিন কয়লা তোলে, কোনো দিন বেরোতে পারে না। ওই সুরঙ্গে ওই ধস নেমে ওইটা আটকে যায়, আর ওখানে পুড়ে মারা যায়। বাবা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌভাগ্যবান বলে পাঠিয়েছে, তুমি শুকরিয়া করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কখনো বলবেন, বাবা জানো যে ব্রুনাই বলে একটা দেশ আছে, শুধু খাওয়ার জন্য বাচ্চারা হার্ট জিরজিরে হয়ে যাচ্ছে, তুমি খেতে পাচ্ছ। ইউটিউব খুলে কানাডার নায়াগ্রা ফলস দেখাবেন, লিখে দেবেন নায়াগ্রা ফলস কানাডা, এত সুন্দর একটি ফলস। বাবা এটা দেখো আর ভাবো, যেটা কোনো মানুষের দ্বারা সৃষ্টি করা সম্ভব নয়। ওদের ঈমান অনেক শক্ত হয়ে যাবে, ওরা বুঝতে পারবে। তাই বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত শক্তি, ছোট থেকে যখন ওদের মধ্যে বোধ দিয়ে দেবেন, ওরা অনেক বড় হয়ে যাবে। দেখুন, একটি মসজিদ, একটি মক্তব চলে, একজন প্রেসিডেন্ট থাকে না? থাকে তো। আপনাদের এই ওয়ার্ডের একজন চেয়ারম্যান আছে না? এই জেলার একজন ডিএম আছে না? আছে তো। এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান আছে না? এই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছে না? এই পৃথিবীর জাতিসংঘ আছে না? সুতরাং এই বিরাট ইউনিভার্সের একজন রয়েছেন, হলে চলতো না, প্লিজ। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে যে এত সুন্দর একটি জীবন আমাকে দেওয়া হয়েছে, এই জীবনটাকে আমি কত সুন্দরভাবে তৈরি করে রেখে যাচ্ছি। আই উড লাইক টু থ্যাঙ্কস ওয়ান্স अगेन কি বদরতলা শেখপাড়া এত সুন্দর একটি আয়োজন করেছে, প্রতি বছর এই আয়োজন করবেন। বিশ্বাস করুন, আমি জানি যে এই ইমামদের বেতন পৃথিবীতে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। আনফরচুনেটলি সেই জায়গা নেই। এই দিন এবং ধারণা বদলাবে বলে আমি জানি। ইমাম সাহেবরা যারা রয়েছেন, আপনারা প্রতিদিন শেখাচ্ছেন একটু একটু করে, বাচ্চাদেরকে এই সুযোগটা আরো বেশি করে দেবেন। আপনাদের সহযোগিতা রাখবেন। একটা স্টেজে যে বাচ্চা নামাজ পড়ালো, যে জানাজা পড়ালো, তার মধ্যে যে কনফিডেন্স ব্রেক হয়ে গেল, কনফিডেন্স তৈরি হয়ে গেল, এটা 1000টা বই পড়ে হবে না, যেটা ওখান থেকে পেয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি আগামী দিন এইটা আরো বড় কলেবরে আসবে। অনেক টিচাররা যারা রয়েছে এখানে, তাদের বেতন আরো হতে পারতো। এখানে যারা বসে রয়েছে, তাদের বেতন আরো অনেক হতে পারতো, আরো অনেক ভিজিট থাকতে পারতো। কিন্তু আমি এটাও জানি যে তারা ওই বেতন যেটা পাচ্ছে, ওই বেতনটা তো এখানে পাচ্ছে, আর ওই যত বেতন পাওয়ার যোগ্যতা, অতটুকু বেতন যেটা পাচ্ছে না, সেটা কোথাও কি উপরে লেখা হচ্ছে, সেইটা কাল কিয়ামতের ময়দানে গিয়ে কিন্তু তারা হিসেব নিয়ে নেবে। সুতরাং ফ্রিতে কিছু নেই।
আমার হচ্ছে না, আমার নেই, এরকম নয়। সুতরাং আমি তাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আরো সুন্দরভাবে বাচ্চাদের একটু একটু করে এই সভ্যতার একটা সুন্দর মানুষ তৈরি করে দিন। ইউরোপ মহাদেশ থেকে একজন এখানে এসে দেখে যাবে যে এত সুন্দর বাচ্চা, ইন্ডিয়ান মুসলিম হ্যাজ বিন চেঞ্জিং, ও ওয়াও সো গুড বলে বাড়ি চলে যাবে। আমরা বুকের সিনার টানকে বলবো ইয়েস উই ক্যান, আমরাও পারি, কারণ মানুষ চাইলে সব পারে। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদেরকে স্বপ্ন দেখাবেন। ইয়াংস্টার যারা রয়েছে, দিল দিল করে নিজেকে শেষ করে দিও না। আজকে থেকে, এখন থেকে একটা জেদ নাও যে আমিও পারি, এটা প্রমাণ করে দেখাবো। বাচ্চাদের সবাইকে আয়াতুল কুরসি পড়াবেন, রাতে শুতে যাওয়ার আগে উঁচু করে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যে মনের বাসনাটা চেয়ে প্রতি রাতে শুতে যাবে, এটা মাথায় রেখে দিতে হবে। তাদেরকে বোঝাবেন কি বাবার উপরে চিৎকার করতে নেই, মায়ের উপরে চিৎকার করতে নেই। যদি হয় তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়, তাহলে তোমার উন্নতির পথ বন্ধ হয়ে যায়। যেই মা বাবা বাচ্চাকে বকছে, বাবা বাবা এটা করিস না, ওইটা করিস না, আর বাবা গিয়ে বলছে আরে তুমি সবসময় ঘ্যান ঘ্যান করো, ছাড়ো তো ওকে, ওকে করতে দাও, এরকম কখনোই করবেন না। ওকে এরকম অন্যায় প্রশ্রয় দেবেন না। দুজন মিলে একটা সুন্দর মানুষ করুন, যাতে করে আপনি আগামী দিনের একটা বিরাট অহংকার হতে পারেন। আর ইয়াংস্টাররা প্রতিদিন স্বপ্ন দেখে যাও। বাঘ আর হরিণের একটা গল্প বলে শেষ করি। বাঘ আর হরিণ যদি আপনি দুটোকে তুলনা করেন, হরিণের গতিবেগ একটু বেশি, বাঘের গতিবেগ একটু কম, সেই দৌড়ানো। তারপরেও বাঘ হরিণকে শিকার করে ফেলে। কেন জানেন পারে? কারণ বাঘ যখন একটি হরিণকে শিকার করার জন্য তাড়া করে, তখন হরিণ তার যান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, আর বাঘ তার ক্ষুধাটাকে নিবারণ করার জন্য দৌড়াচ্ছে। হরিণ কি করে? দৌড়াতে দৌড়াতে অনেক জোরে দৌড়ায়, ওকে কিন্তু ধরা যেত না যদি পুরো দৌড়ে যেত। ও মাঝে মাঝে পেছন ফিরে দেখে যে বাঘটা কত দূর রয়েছে, আর ওই গতি যতটুকু কমে যায় আর বাঘ আরেকটু গতি বাড়িয়ে দিয়ে ওকে শিকার করে ফেলে। পেছনে ফেরা যাবে না ডিয়ার ইয়াংস্টার, পেছনে ফেরা যাবে না। এত সুন্দরভাবে সামনের দিকে তাকাও যে তুমি একটা উদাহরণ হয়ে যাবে আগামী দিনে। বাড়ি ঢুকবে আর পাশের বাড়ির কোনো এক চাচিমা, কোনো এক আঙ্কেলকে ডেকে বলবে, বাচ্চাকে বলবে দেখ ওর মতন হ, ও এত সুন্দর হয়ে গেছে এখানে। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটা তৈরি করতে হবে। সেই জায়গাটা চাইলেই পারা যায়। আমরা এখানে যারা আপনারা আমার কথা শুনেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সুন্দর মনের নির্বাচিত মানুষকে এখানে উপস্থিত করিয়েছেন। সবাই আসবে না, পৃথিবীতে সবাই যেতে না। আপনারা যারা আমার কথা কানে তুলেছেন, আপনারা যারা আমার কথা শুনেছেন, আমি সম্মানিত হয়েছি। আর এত সুন্দর মনের কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছে। কেন এনেছে? কারণ আপনার আর আমার একটি পাও কোথাও যাওয়ার উপায় নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চায়। তাই এটাও প্রিস্ক্রিপ্টেড। আপনার জন্মের সময় লেখা এখানে থাকবেন, আমি এখানে থাকবো। আজ থেকে একটা সুন্দর সভ্যতার রচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই মঞ্জিলের কথা বলছিলাম, সেই মঞ্জিলটা যেন আমরা কখনো না ভুলি। সেই মঞ্জিলটা কোথায় যাব সেটা যেন কখনো না ভুলে যাই। তাহলেই দেখবেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাওয়া যায়। আপনি মঞ্জিল को भुलाकर जिया तो क्या जिया, अपनी मंजिल को भुलाकर जिया तो क्या जिया, है दम तुझ में तो उसे पाकर दिखा, लिख ले खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को दम है तो मिटा के दिखा। थैंक यू सो मच। अस्सलाम वालेकुम। মাশাআল্লাহ, আবেদ হক সাহেবের জন্য আমাদের গর্ব হচ্ছে আবার একজনকে পেয়ে। তো উনি খুব ব্যস্ত মানুষ, এখনই চলে যাবেন, সেজন্যে অনেকে আমরা মোমেন্টে তুলে দেব। মোমেন্টে তুলে দিচ্ছেন আমাদেরই সংগঠনের সদস্য শেখ হাবিবুল্লাহ। আবেদ সাহেব একটু আগে আসবেন, মোমেন্টটা গ্রহণ করে আমাদের ধন্য করবেন। খুবই প্রাঞ্জল এবং সহজ ভাষায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। এমন দু চারটে আবেদিন সাহেব থাকলে ইনশাআল্লাহ পুরো সমাজকে মোটিভেট করে দেবে। তো দর্শক ব্যক্তিরা একটু ধৈর্য ধরে থাকবেন। সর্বশেষে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আছে, তার আগে আমরা আমাদের পুরনো এবং কাছের মানুষ ইকবাল হোসেন গাজী সাহেবের কাছে দু চার কথা শুনে নেব। এখন আপনাদের সামনে আসছেন ইকবাল হোসেন গাজী সাহেব, দু চার কথা বলবেন। আমার রাবিউদ্দিনের এই এটা তো
হাত থেকে গেছে আমি জানি, ওই জন্য লাস্টেরটা উঠেছে আর এই ফার্স্টটা শুধু সালাম আলাইকুম। আমি আমাকে পাঠাও আমার প্রভু স্বয়ং আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি এবং পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম আর সালাত ও সালাম আমাকে এমন একটা সময় বলার কথা বলা হলো, নামাজের 15 মিনিট বাকি, 10 মিনিট, আর বিয়ে বাড়িতে আপনারা যান, খাবার পরিবেশন হয়, মিষ্টি খাওয়া হলো, মানে দুজন বক্তা ভালো ভালো বললেন, যান অত সুন্দর তো আমি বলতে পারবো না, তার মানে আপনাদের কাছে আমি ওই শুক্তো তরকারি হয়ে গেলাম। বিয়ে বাড়িতে মিষ্টি পরিবেশন করার পরে আপনারা শুক্তো চাইবেন। তো আমি দু একটি কথা শুধু বলবো যে আমি যেরকম ওনারা খুব আনন্দিত হয়েছেন, আমি আরো আনন্দিত এই জন্যে, এই মুক্তবে যারা শিক্ষকতা করছেন আমাদের মাদ্রাসার কম করে 2-3 জন আছেন যারা গাজীপাড়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এসে এখানে মুক্তব চালাচ্ছে। এটা মনে রাখতে হবে যে সে দিনী শিক্ষা হোক, জেনারেল এডুকেশন হোক, শিক্ষার কোনো বিকল্প নেই, ওনারাও বলেছেন। আর মাদ্রাসা শিক্ষা বা দিনী শিক্ষা এটা দরকার আছে, আমাদেরও এটা বুঝতে হবে যে লেখাপড়ার বিকল্প নেই, দিনী শিক্ষারও বিকল্প নেই, দুটোই পাশাপাশি শিখতে হবে। কিন্তু ঘটনাটা কি, আজকে আমরা কোন জায়গায় আছি? আমাদের দেশে মাদ্রাসার প্রসঙ্গটা আলাদা, আর এই রহমানিয়া দিনিয়াতের প্রসঙ্গটা আলাদা। অনেক কষ্ট করে এই রহমানিয়া দিনিয়াতের সিলেবাস তৈরি হচ্ছে, বিভিন্ন মসজিদে পড়ানো হচ্ছে এবং এর আরো পরস্পর বই লেখা হবে, লেখায় যারা দায়িত্বে আছেন আমাদের নাসরুল বাড়ি বা আমাদের মুদাররিসরা সবাই মিলে যা তৈরি করছেন। কিন্তু বিষয়টা কি, যে এই দিনী শিক্ষা থেকে আরো অন্যান্য শিক্ষা আমাদের যেতে হবে। আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা কথা আপনারা মনে রাখবেন, অনেকের হয়তো রাজনৈতিক বক্তব্য আমি রাখছি না, এখানে অনেকে ভুলে গেছেন। পরদিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কটা মাদ্রাসা ছিল এটা জানা উচিত। তারপরে যে সরকার কংগ্রেস এসছে, 28 বছরে কটা মাদ্রাসা পশ্চিমবঙ্গে ছিল এটা জানা উচিত। তারপরে একটা সরকার 34 বছর গেছে, কটা মাদ্রাসা ছিল এটা জানা উচিত। আর 14 বছরে কটা মাদ্রাসা হয়েছে এটা জানা উচিত আপনাদের। পরদিন ভারতবর্ষে 108টা মাদ্রাসা ছিল ওয়েস্ট বেঙ্গলে। পরদিন ভারতবর্ষের পরে 28 বছর যে সরকার চলেছিল, সেই সরকার ওই মাদ্রাসাকে 300 সংখ্যা এনেছিল। পরের সময় যে 34 বছর যে সরকার গিয়েছে, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে 628টা জায়গায় এনেছে, আর এখন মাত্র 13টা হয়েছে 14 বছরে। আরেকটা কথা না বললেই নয়, এখানে পুরো লাইভ পুরো কমপ্লিট আছে, যে বলছে বাংলা ভাষা নাকি কমে যাবে, মানে এটা আমার কাছে খারাপ লেগেছে। শ্রদ্ধেয় ইউসুফ সাহেব বলেছেন, তাকে সম্মান জানিয়ে বলছি যে কলেজে শিক্ষকতা করেন, ভালো বলেন, কিন্তু বাংলা ভাষা উঠে যাবে কেন? পশ্চিমবঙ্গে তো 27% মানুষ তো বাংলা ভাষা এই মুসলিম মানুষ, তার ভেতরে 18.5 লক্ষ উর্দু ভাষাভাষীর মানুষ, বাকি প্রায় 3 কোটির মতো মানুষ বাস করে, বাকি তো বাংলা ভাষাভাষীর মানুষ। আরো রাজ্যে যারা আছে তারা তো বাংলা ভাষাভাষীর মানুষ। বাংলা ভাষা উঠে যাবে, আমাকে ইংরেজি শিখতে হবে, ঠিক আছে, প্রতিযোগিতার যুগ, লেখাপড়া শিখতে হবে, ইংরেজি আমাকে শিখতে হবে, কিন্তু এর মানে এই না যে আমি আমার মাতৃভাষাকে ভুলে যাব। সেদিন তো এক জায়গায় দেখলাম আমাদের পৌর মন্ত্রী বলে ফেললেন যে পশ্চিমবঙ্গের আগামী 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে অর্ধেক মানুষ উর্দু ভাষায় কথা বলবে। এটাও তো খারাপ জিনিস, শুনতে খারাপ লাগে আমাদের কাছে। যে জাতি তার নিজের ভাষাকে ভুলে যাবে তার তো সব শেষ হয়ে যাবে, যে জাতি তার কৃষ্টি কালচারকে ভুলে যাবে তার তো সব শেষ হয়ে যাবে, জাতি তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেখানে যাব আমার ধর্ম, কৃষ্টি কালচার সবটাই বজায় রাখতে হবে আমাকে। এই কটা কথা আপনাদের কাছে বললো, আরো অনেক পড়ার ছিল।
কারণ কি জানেন তো, ওই এখানে সব শিক্ষিত, আজকের দিনে আমাদের এলাকার ছেলেরা সবাই লেখাপড়া শিখছে। আগে আমরা অনেক পেছিয়ে ছিলাম, আগে অনেক লোক আমাদের কথা শোনাতো গার্ডি পেটে পুলিশ মানে এখানকার লোকের লেখাপড়া জানে না। কিন্তু আজকের দিনে আমাদের এখানে পেটে পুলিশ গার্ডি যে এমন ছেলেরাও আছে যে যারা অঙ্কে 100 পায়, এরকম ছাত্র আজকের দিনে পেটে পুলিশে আছে। তো এই একেবারে এ বিষয় না, পিছিয়ে পড়ার বিষয় না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে ভালো হতে হবে। যে বলছিলেন অনেক কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলবো, আলেকজান্ডার গোটা বিশ্ব জয় করার জন্য বেরিয়েছিল। আপনারা ইতিহাসে তার নাম শুনেছেন, পড়েছেন, সব জানেন। তিনি জয় করতে পারস্যে চলে এলেন। যখন পারস্য জয় করলেন তখন পারস্যে শুধু এক মিনিট লাগবে, পারস্যের সমস্ত বুদ্ধিজীবী মানুষ আর শিক্ষিত মানুষ, গুণী মানুষদের নেমন্তন্ন করলেন। নেমন্তন্ন করে যখন পরিবেশন করছেন, উনি সবের সাথে ভালো ব্যবহার করছেন। তখন ওখানকার সেই পারস্যের শিক্ষিত মানুষ আমাকে ডেকে বললেন আলেকজান্ডারকে যে আপনি তো ভালো মানুষ, এরকম হলেন কি করে? আপনার এত গুণ কি করে হলো, এত ভালো আপনি ব্যবহার করছেন? তখন উনি বললেন খারাপদের থেকে আমি শিখেছি। খারাপদের সেই জায়গায় তো থাকা যাবে না, তো খারাপদের থেকে আমি বদলে এসেছি, সেই জন্যে খারাপদের দেখে আমি ভালো জায়গায় এসেছি। এই বললাম, আরো বলার অনেক কথা ছিল, কিন্তু আমি শুধু আপনাদের একবার বলি যে আমার বয়সের আনুপাতিক হারে আপনাদের সকলকে এখানে উপস্থিত শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের শুনে আমাদের এখানে